তাকে ইন্সপায়ার করি, তাকে তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সে যখন ভেঙে পড়ে কাঁধ দিয়ে তাকে দাঁড়ানোর চেষ্টা। উপদেষ্টা হলেন ফারুকী, কপাল খুলল তিশার। এবার উপদেষ্টার স্বামীকে দেখিয়ে বড় কাজের সুযোগ সহজে নেবে তিশা। কেননা মুজিব সিনেমায় ভঙ্গগো মাতা চরিত্রে অভিনয় করে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিল এই অভিনেত্রী। নেটিজেনরা তাই আসলে শিখে আসছে কোনটা করলে কি হয়, কোনটা করলে কি হবে, ভুলগুলো রিপিট করবে না, এই জন্যই তাকে করা হয়েছে। এক্সপিরিয়েন্সড মানুষ, এর জন্যই বিয়ে করেছি। সরকার পতনের পর থেকেই অন্যান্য আওয়ামী চাটুকার মিডিয়া কর্মীদের মতো নিজেও মুখ লুকিয়েছিলেন তিশা। দর্শকরা তাকে আর পর্দায় দেখতে পারবেন কিনা বা মেনে নিতে পারবেন কিনা এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে কথাই আছে না, কপালে থাকলে ঠেকাইকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মোস্তফা সারোয়ার ফারুকী। পরিচালকের স্ত্রী হিসেবে নিজেকে গর্বিত মনে করছেন তিশা। বয়সের পার্থক্য থাকলে একজন গুণী মানুষ হিসেবে ভালোবেসে মোস্তফা সারোয়ার ফারুকীর সাথে সংসার জীবনে জড়ান তিনি। বলেই সে পাল্টা আমার কাছ থেকেও সেটাই পাই। সো এই জন্য হয়তোবা আমরা এত বছরের যাত্রা এখনো পার করে যাচ্ছি ভালোভাবে, সুন্দরভাবে, এত বছর সংসারও করে যাচ্ছি। দীর্ঘদিনের সংসারে এলহাম নামে তাদের একটি মিষ্টি মেয়েও রয়েছে। তিশার জার্নিটা মডেলিং জগৎ থেকে নাটকে, এরপর বড় পর্দা, সব জায়গায় সফল এই অভিনেত্রী। তিশা মনে করেন সব গল্পে কাজ না করে ভালো গল্পে কাজ করে নিজের অভিনয় ক্যারিয়ার ধরে রাখবেন তিনি। পরবর্তী নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।